গাইজ এখন আমি যাব হাঁকতে, আমার জোরে হাগু পেয়েছে, তো এই যে এই ড্রেসটা পরে আজকে আমি হাঁকতে যাবো, আর হাতে এই যে এই ঘড়িটা পরে যাব। ঠিকই আছে, এই ড্রেসটাও বানিয়েছে পুরো হাগা পদে, মানে এমন জোরে হাগা পেয়েছে যে থাইয়ের জায়গাটা সেলাই করতেই ভুলে গেছে। আর ঘড়ি পরে হাঁকতে যাওয়ার কি আছে, সময় দেখে হাঁকতে হয় নাকি? আমি হাঁকতে গিয়ে টাইম দেখি, তো দেখো আমি হাঁকতে গিয়ে ও টাইম দেখে, মানে টাইমের ওপরে 1-2 ফোঁটা বেশি হাঁকলে ওর পোতে সিল পড়ে যায়। দেখো আমি বেশি মেকআপ করতে পারিনি, কারণ আমার জোরে হাগু পেয়ে গেছে। আর এই ড্রেসটা পরে আমায় কেমন লাগছে একটু বলো। এবার তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারো যে মেকআপ করে কে হাঁকতে যায়। ননসেন্স, আমারও একই কোশ্চেন। ভাই আজকে সকালবেলা হাঁকতে গিয়ে যে বুটা আমি ফেলে এসেছি তাকে মেকআপ করলে ঠিক এরকম দেখতে হতো। আর এই যে এই মগটা নিয়ে আমি যাব হাঁকতে, এতে করে জল নিয়ে যাব আর ছুঁচু করব সেই জল দিয়ে। আমার জোরে হাগু পেয়ে গেছে, তো আমি যাই। ভাই ভাই মগের চেহারাটা দেখো ভাই, হরপ্পা মহেঞ্জোদারো থেকে খোদাই করে এনেছে মগটাকে। তোমরা দেখবে প্রত্যেকটা বাঙালির বাড়িতে পায়খানার মগ এরকম ভাঙাচোরা হয়। আমার একদিন সৌভাগ্যবশত একজনের বাড়িতে হাগা পেয়ে গেছিল। তো আমি তাদের বাথরুমে যাই এবং যেটা পেয়েছিল সেটা করলাম। ছোটার সময় দেখি মগের জায়গায় কৌটো রাখা। আমি ভাবলাম হয়তো নিজের গুয়ের স্যাম্পল এই কৌটো করে নিয়ে যেতে হবে, যে কাকা এতটা হেগেছে, এবার আমাকে একটা মগ দাও, আমি একটুখানি ছচবো। ভাই তারপর আমি শুনি ওরা নাকি কৌটো দিয়েই ছচে। আমি শালা সেদিন 2 ঘন্টা ধরে নিজের পোত ছুঁচে যাচ্ছি।